এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, কবরকে সাজাতে হলে, কবরকে জান্নাতের বাগান বানাতে হলে আমার আপনাকে নেক আমল করতে হবে। নেক আমল যদি আমার না থাকে, সৎ আমল যদি আমার না থাকে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে আমাদের ধরা খাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের ধরা খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের বন্ধু কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে, বলেন তো বাজান, তারা কি কবরের মধ্যে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তাদের কি আর কোনো দুঃখ থাকবে? বলেন, তাদের কি আর কোনো দুঃখ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সমস্ত মানুষেরা বন্ধু হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা তার হেফাজতে রাখবেন। কারা আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করতে হবে। আমার বাজানা, নামাজ যদি পড়া যায় তাহলে বন্ধু হবে কার? চিল্লা বলেন না কার? ওয়ায়ুতুনাজ যাকাত, আল্লাহ বলেছেন নামাজ যদি তুমি পড়ো আর যাকাত যদি তুমি আদায় করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে সেই সমস্ত মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা দেখেন, আমরা সব আমল করি কিন্তু নামাজে আমরা অবহেলা করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ এবং তার রাসূলের যদি বন্ধু হতে চাও তাহলে নামাজ আদায় করো। নামাজ ছাড়া কিন্তু তোমাকে আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হওয়া যাবে না। আর আল্লাহ এবং তার রাসূলের বন্ধু যারা হবে না, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নামে যাইতে হবে। আমার বন্ধুগণ, যেহেতু এটা পারিবারিক জলসা, আমার মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। বিশ্বনবী বলে গেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত আলাহা ফালতাদখুলুনা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআন। আমার মা বোনেরা, এতক্ষণ তো আমরা আপনাদেরও কথা বললাম, পুরুষদেরও কথা বললাম, আপনাদের ব্যাপারে একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারী জান্নাতি যদি চারটি কাজ যদি সে করে থাকে তাহলে সে জান্নাতি। এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা গো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাত্র মাস রোজা ফরজ করেছেন। একটি মাস যদি তুমি রোজা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন। ওয়া আতাআত আলাহা, এবং তোমার স্বামীর যদি খেদমত করো আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। আহসানাত ফারজাহা, 4 নম্বর গুণ হবে যদি তোমার লজ্জা স্থানকে, তোমার নিজেকে তুমি হেফাজত করো, তুমি নিজেকে পবিত্র রাখো, পাক সাফ রাখো, পর্দার সাথে তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, ফালতাদখুলুনা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজা 8টি রেখেছেন। ওই মেয়ে, ওই নারী তার 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, এই 4টি মাত্র আমল আপনারা করবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, এবং আপনি নিজে পাক সাফ পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে। অর্থাৎ পর্দার সাথে আপনাকে চলতে হবে, বেপর্দায় এই দুনিয়ার মধ্যে চলা যাবে না। তাহলে রাসূল বলেছেন, আল্লাহ রাসূল আপনার জন্য জিম্মাদারি নিয়ে নিয়েছেন যে এই 4টি কাজ যদি কোনো মা বোন করে দুনিয়া থেকে যাইতে পারে, বিশ্বই বলেছেন সেই মা, সেই বোন জান্নাতে বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার এই এতক্ষণ কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা শুনলাম, করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই দুনিয়ার মধ্যে আমাদের
সকলকে চলাফেরা করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কোরআন